হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই ভালো আছে, আর আমরাও ভালো আছি। আমি অমৃতা, দেশি ব্লগার অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলার পর থেকে আমি কি করি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মূলত এই সমস্ত কাজগুলো আমি বিকেলের দিকে করি না, সকালেই করে থাকি। তবে বিশেষ কিছু কারণের জন্য কয়েকদিন যাবৎ আমি সকালে কিছু কাজ করতে পারছি না। তো আজকে ভাবলাম যে সন্ধেবেলার পর থেকে একটু ফ্রি আছি, আর যেহেতু মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো ভাবলাম বিছানাটা ঝাড়াঝাড়ি করব। তো একবারে একটুখানি ধুলোবালি যেগুলো হালকা হালকা পড়েছে জিনিসপত্রের ওপরে, সেগুলোকে একটুখানি হালকা হাতে মুছে নিই। তো এদিকে তো আমার খাট মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি শোকেসটা মুছতে। তো যেহেতু বাচ্চার ঘর, জানোই অনেক সময় যে দরকারি কাগজপত্রের সাথে না ওরা ওদের খেলনার কাগজপত্র অনেক সময় রেখে দেয়। তো যেগুলো আমার দরকার সেগুলো রেখে বাদবাকিগুলো আমি ফেলে দিচ্ছি। আর এগুলো একটুখানি দেখে নিয়ে করাটাই উচিত, কারণ অনেক সময় হয় কি, আমরাও তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। তো দেখা গেল যে দরকারি কাগজপত্রগুলো আমরা মানে বেদরকারি ভেবে ফেলে দিলাম মোছামুছি করতে করতে। তো সেগুলি একটুখানি সচেতনভাবে করা উচিত। তো যাই হোক, শোকেসটা মুছে নিয়ে আমি সোফা টোফা সব কিছুই মুছে নেব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো এবং ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে অবশ্যই দেখো, এবং একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, এবং অল অপশনে ক্লিক করো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি অনেক দিন পরেই ভিডিওটা করছি, কারণ আমি না বিশেষ কিছু কাজের জন্য অনেক দিন ধরে ভিডিও করা ছিল, কিন্তু আমি এডিট করে সেটাকে আমি পোস্ট করতে পারছিলাম না। তো প্রায় অনেক দিন ধরে আমার ভিডিওটা করা, আমি দুদিনের ভিডিও মানে অ্যাডজাস্ট করে তোমাদের সামনে এই যে ভয়েস ওভার করে এডিট করে আজকে ছাড়বো। আর আজকে হচ্ছে, যেদিন আমি ভয়েস ওভার করছি সেদিন হচ্ছে উল্টো রথ, মানে আজকে হচ্ছে উল্টো রথ। তো তোমরা কে কে রথে গিয়েছো অবশ্যই জানিও। আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো রথের শুরুতেই আমি মেলায় যাই আমার মেয়েকে নিয়ে, কিন্তু আজকে রথের শেষ দিন উল্টো রথ, না গেলেই নয়। তাই বৃষ্টির মধ্যে মানে ভিজে ভিজে আমি রথে গিয়েছি। তো সেটুকুও একটুখানি ভিডিও করে রেখেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ভিডিওর মধ্যেই, সেটা অ্যাড করে দেব। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঘরের মধ্যে দুটো বক্স জানলা আছে। তো সেই দুটো জানলাকে আমি সুন্দর করে একটু টেবিল ক্লথ কেটে জানলাটাকে আমি একটু পরিপাটি করে দুটো মানি প্ল্যান্টের টব দিয়ে সাজিয়েছি, আর একটু গল্পের বই রেখেছি। কারণ এই দুটো জানলা না আমি ব্যবহার করতে পারতাম না, কারণ এখানে না বৃষ্টি হলেই, যেই বৃষ্টি মানে বন্ধ হয়ে রোদ উঠতো তখন একটু ঘাম হতো। তো সেই কারণে আমি এখানে টেবিল ক্লথ পেতে এই জায়গাটা গুছিয়েছি। তো যাই হোক, মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দুটো জানলার মধ্যেই আমি এরকম টেবিল ক্লথ পেতে তারপরে মানি প্ল্যান্ট রেখেছি, আর এই যে ঘরটার গুছিয়ে নিয়েছি। আর এবারেই তোমাদের সাথে শেয়ার করছি আমার মেলায় যাওয়ার ভিডিওটা। তো এই দেখো, বৃষ্টির মধ্যে মেয়ে খুবই কান্নাকাটি করছিল, না করলে মানে না নিয়ে গেলে হতোই না। তো সেই কারণে আজকে ওর বাবাকে রাজি করিয়ে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো এই দেখো, মানুষ বলে না, মানুষের মানে শখের দাম লাখ টাকা। এত বৃষ্টি এত কাদা হচ্ছে মানে বলার মতো না, তারপরেও মানুষ মানে আনন্দ করছে, এনজয় করছে, ভালো জামা কাপড় পরে কীভাবে মানুষ বেরিয়েছে। আর এই দেখো মামামের পাপা, হ্যাঁ, তো আমি ভিডিও করছি, আমি বললাম একটু সরে যাও, নাহলে ঠাকুরগুলো দেখানো যাচ্ছে না। এখানে পরপর দুটো রথ গেছে। তো যাই হোক, আমরা গাড়ি দাঁড় করিয়ে, তো এরকম সবাই দাঁড়িয়ে গেছে যেহেতু রথ যাচ্ছে, আর মানুষ এত আনন্দ করছে, কীর্তন হচ্ছে, তারপরে মানে 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 মানুষ নাচানাচি করছে, মানে কি বলবো আর। তবে একটাই দুঃখের বিষয়, আমি মেলায় যাই, মেলা থেকে কিছু জিনিসপত্র কিনি। তো এবার আর সেটা হয়নি, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে মাঠে ঢুকবো কি, মাঠের কাদা দেখে আমি আর ঢুকতেই পারিনি। তো বাইরে থেকে আমরা একটু মোমো খেয়েছিলাম, আর একটু ঠাকুরের প্রসাদ দিচ্ছিল খিচুড়ি, তো সেটাও নিয়েছিলাম। আমি খিচুড়ি প্রসাদ খেতে খুবই ভালোবাসি। তো মানে আমি যদি রাস্তাঘাটে কোথাও দেখি দেয়, তো আমি খাই অবশ্যই। তো আমি নিয়েছিলাম আর মেয়েকেও দিয়েছিলাম। এই দেখো সবাই মানে দড়ি ধরে টানছে, আমরাও এরকম রথের দড়ি ধরে টেনেছি। তো দেখো কি সুন্দর রথটা সাজিয়েছে। আর
দুটো জায়গায় মানে মেলা হয়। তো দু জায়গাতেই গেছিলাম, কিন্তু ভীষণ পরিমাণে কাদার জন্য মাঠে আর ঢুকতে পারিনি। আর এটাই দেখো আগের দিনের ভিডিও। সেদিন আমি রাত্তিরে মাংস রান্না করেছিলাম। ওর বাবা মানে মামামের পাপা ১ কিলো চিকেন নিয়ে এসেছিল। তো চিকেনটা এরকম রান্না করে মানে রাত্তিরে রান্না করেছি। আর সব তো আর একদিনে খাওয়া হয় না। রাত্তিরে রান্না করে ওই কিছু খেয়েছি আর সকালে সেটা আমরা খেয়েছি। কারণ তোমাদেরকে আমি বললাম যে বিশেষ কিছু কারণের জন্য আমি সকালে যে কাজগুলো করি সেগুলো করতে পারছি না। তো যাই হোক, মানুষ সময়ের সাথে, সাথে পরিস্থিতির সাথে, সাথে সব কিছুই যে অ্যাডজাস্ট করতে পারে। তো সেটাই শেখার বিষয়। আর সময়, পরিস্থিতি সব কিছুই মানুষকে শিখিয়ে দেয়। তো কখনোই মানুষ কী বলবো? ছোট থাকে না। সেই ছোট মানুষটিও একদিন সংসার করতে শিখে যায়, বড় হয়ে যায়। আর আরেকটা কথা জেনে রাখবে, কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। বা কেউ যদি তোমাকে মানে ভাবে বা কখনো এটা ভাববে না যে আমি কখনো পিছিয়ে থাকবো বা পিছিয়ে পড়বো। আমার বাড়িতে কেউ নেই বা আমাকে হেল্প করার কেউ নেই। আমি কি করে করবো? একা, একা কি করে সবকিছু সামলাবো? একটা কথা মনে রাখবে, ঈশ্বর আছে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে। কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। একদিন তুমিও পারবে। কেউই মানে পৃথিবীতে এসে সব কিছু শিখে আসে না। মানে সোজা সাপটা কথাই হচ্ছে, আমরা জন্ম নিই যখন, তখন কিন্তু আমরা কিছু শিখে আসি না। আমরা চলার সাথে, সাথে সময়ের সাথে, সাথে পরিস্থিতির সাথে, সাথে এবং সব কিছু দেখে বা বাবা-মার কাছে বলো, গুরুজনদের কাছে বলো, আত্মীয়স্বজনদের কাছ থেকে বলো, পারিপার্শ্বিক মানে পরিবেশের থেকে বলো, আমরা সব কিছু শিখে নিই। তো যাই হোক, আম কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। তো সেটাই বলার কথা। সব কিছুই সময়ের সাথে, সাথে পরিস্থিতির সাথে, সাথে বদলে যায়। আর সব কিছুই মানুষ শিখে নেয়। আমিও শিখে গেছি কীভাবে কী করতে হবে, সময় অ্যাডজাস্ট করা। তো যাই হোক, এই দেখো চিকেন রান্না করেছি আর সাথে একটু গরম, গরম ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। এটা আমার মেয়ের জন্য সাজিয়েছি। ও না খুব বলে, মা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবে। আর মামামের পাপার জন্য একটু রুটি করেছিলাম। ওর বাবা রুটি খেতে ভালোবাসে। একটু চিকেন হলে মানে মাংস হলে রুটি খেতে ভালোবাসে। আর আমরা একটু ভাত পছন্দ করি। তাই দুটোই করেছিলাম। তো এইজন্য ওর পাপার জন্য থালাটা সাজিয়ে নিয়েছি। আর তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রইলো। বাই, বাই।